বন্ধুরা আজকে একটা ভিডিও শেয়ার করছি, দেখো ভিডিওটা অবশ্যই ভালো লাগবে। যে তাপবিদ্যুৎ কেন্দ্র করা হওয়ার কথা ছিল সেই জায়গাটা কতটা জুড়ে দেখো তোমরা। এর আগেরটা কিছুটা বাদ দিয়েছি, অনেকটা জায়গা জুড়ে। এটা হচ্ছে বর্ধমান জেলার শ্রীখণ্ড তাপবিদ্যুৎ কেন্দ্র হওয়ার কথা ছিল, বন্ধ আছে। চারিদিকটা এরকম পাঁচিল দিয়ে ঘেরা, দেখতে পাচ্ছ তোমরা বন্ধুরা। বিশাল এরিয়া ঘেরা রয়েছে, চারিদিকটাই এইভাবে এতটাই ঘেরা। আশা করি এই এতটা জায়গা পড়ে থাকা জায়গাটা যেন কাজে লাগে, এটাই আমার সবার কাছে, এই সরকারের কাছে আবেদন জানাই যে এই জায়গাটা কাজে লাগানো হোক। দীর্ঘ কয়েক বছর ধরে এই জায়গাটা পড়ে রয়েছে। এটা অনেক মানুষের উপকারও হবে, অনেকের চাকরি পাবে, অনেকের কী বলবো, অনেকটা জায়গা জুড়ে। আমি অতটা ভিডিও করতে পারিনি, বিশাল জায়গা। এটা নিয়ে অনেক কথা হচ্ছে। ঠিক বর্ধমান জেলায়, আমি আবারও বলছি, বর্ধমান জেলায় শ্রীখণ্ড গ্রামের এই যে এই জায়গাটা তাপবিদ্যুৎ কেন্দ্র হওয়ার কথা ছিল, এই এতটা এরিয়া নিয়ে ঘেরা রয়েছে। তোমরা বুঝতে পারছো কতটা আমি ভিডিওটা বানিয়েছি, তার বাইরেও আরও রয়েছে। এই হচ্ছে শ্রীখণ্ড গ্রাম। এখানে মহাপ্রভুর মন্দির রয়েছেন। মহাপ্রভুর বিশাল বড় গ্রাম, একটা অনেক বড় গ্রাম বলতে গেলে। মানে একটা স্টেশনে হ্যাঁ, স্টপেজ, মানে একটা ট্রেন দু জায়গায় দাঁড়ায়, মানে দুটো স্টপেজ দিতে হয় ট্রেনের। এত বড় একটা, হ্যাঁ একটা শুধু শ্রীখণ্ড। হ্যাঁ, এই হচ্ছে শ্রীখণ্ড রাস্তা, ওইদিকে গেছে, এদিকে বর্ধমান সোজা চলে যাচ্ছে বর্ধমান ডিস্ট্রিক্ট। হ্যাঁ হ্যাঁ, বড়, অনেক বড় গ্রাম। শ্রীখণ্ড, এইটা শ্রীখণ্ডের পরেরটা শ্রীখণ্ড, যেটা মহাপ্রভুর মন্দির রয়েছে ওখানে শ্রীপাঠ। আমি চলে এলাম আমার বর্ধমান জেলায়, আমার বোনের বাড়ি বনকাবাসী, শ্রীখণ্ডের পাশাপাশি। তোমরা নাম শুনে থাকবে। এখানে নাম কীর্তন হরিসভা চলছে, তাই চলে এলাম বোনের বাড়িতে। এটা হচ্ছে আমার বোনের বাড়ি, এখানে নাম কীর্তন চলছে, গ্রামের হরিসভা, বাড়িতে বাড়িতে নাম কীর্তন আসে। তা সেই মুহূর্তে এসছে, আমিও এসে ঢুকলাম তখন। তা চলো তোমাদেরকে আজকের যে অনুষ্ঠানটা তোমাদের সঙ্গে শেয়ার করি। হর হর মহাদেব। তাই এটা হচ্ছে আমার বোনের গ্রামের যে পরিষেবা। এখানে 7 দিনব্যাপী মেলা, অনুষ্ঠান, নাম কীর্তন সব মিলিয়ে চলছিল। তা আজকে আমি শেষের দিনটা এসেছি, এটাকে ধুলোর সব বলে। এখানে দেখো মেলাও বসেছে, কাঁচের বাসনপত্র, করমচি, কাপ, এইসব নানা রকম সাজগোজ, খেলনা বাচ্চাদের সব রকম মিলিয়ে দেখতেই পাচ্ছ। আর এখানে একদম আমি শেষের দিন চলে এসেছি, শেষ উৎসব আজকে। তা চলো আজকে শেষে কী কী দেখাই। আমি যে সময়টা এসেছি সেদিনকেই নাম কীর্তন একদম দুপুরের দিকেই শেষ হয়ে, ধুলোর সব আবির নিয়ে খেলা, আর প্রতিটা বাড়িতে বাড়িতে এরকম নাম কীর্তন যাওয়া খুবই ভালো লাগলো। আমরা দেখলাম।
এসে আমার খুবই ভালো লাগলো। এই উৎসবে আমার যেটা আরও ভালো লাগলো, প্রতিটা বাড়ি থেকে এরকম বাতাসা নিয়ে আসে। হরিনামের জল যতগুলো মানে অসংখ্য হরিনামের জল, মানে অনেক বিভিন্ন গ্রাম থেকে এসেছে আর গ্রামেরও রয়েছে। এই যে বাতাসার হরিণগুলো মানে পুষ্পবৃষ্টি যাকে বলে, তোমরা দেখে বুঝতে পারছো না, সবটা ক্যামেরাবন্দি করতে পারিনি কতক্ষণ ধরে, মানে ঘন্টা করে এরকম আগে আর বাতাসটা উঠছে দেখতে পাচ্ছি। এতটাই বাতাসটা পরিমাণে করছে যে রাস্তায় কী বলবো সাদা হয়ে গেছে, যেমন আমরা বরফের উপর দিয়ে হেঁটে চলেছি এরকম মানে আর বাতাসের উপর দিয়ে হেঁটে চলছে এরকম দেখে বুঝতে পারছি। আমি সবটা ভিডিও করতে পারিনি। এইভাবে কন্টিনিউ 1 ঘন্টা ধরে বাতাসটা হলুদ চলছে আর চারিদিকে মন্দির ঘুরে চারিদিকে গ্রামের সব দেখতে পাচ্ছি হরিনাম জল ঘুরছে আর এরকম সারাক্ষণ হলুদ চলছে বাতাসটা। খুব ভালো লাগলো আমার এই জিনিসটাকে দেখে। এখন যখনভাবে বাতাসটা ঘুরাচ্ছে
সব পেকে গেছে। ক্যাচলুপ আমার বোনের বর, দেখো কত আম। হ্যাঁ, সব পেকে গেছে। এদিকে ছোট ছোট কত আম। লিচুর মতো থোকা থোকা আম। ওরে বাবা, কত আম গো! কোথায় পেলে গো দিদি এত আম? ও, তোমাদের গাছে? বাহ, খুব সুন্দর তো আমগুলো, গাছ পাকা একদম। এই যে আমার বোনের দুই দিদি গাছের আম পাড়া, এই যে গাছ থেকে আম পাড়া হয়েছে। আমি এখন বোনের বাড়িতে আর এই যে বোন রান্না করছে। আর আজকে কি রান্না হবে সেটা তোমাদের দেখাই। এই যে কত মটন, 11 কিলো মটন আছে এখানে। আজকে 11 কিলো মটন রান্না হবে। গ্রামের উৎসব, সেই উপলক্ষে আজকে মটন রান্না হচ্ছে। আর এই যে দিদিরা এসছে, আম কাটা হচ্ছে, গাছের আম গাছ থেকে পারলো এই মাত্র। আমার বোনের বর ওখানে মাংস রান্না করার জন্য রেডি হচ্ছে। আর এই হচ্ছে বোনের বাড়িতে গাছ, দেখো কাঁঠাল গাছ। এই যে কাঁঠাল গাছ, কত কাঁঠাল ধরেছে গাছে। আর এই হচ্ছে আমার বোনের বাড়ি। আর এই যে গাছের আমগুলো দেখেই বুঝতে পারছো কিছুটা পাড়া হয়েছে। পেকে 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 পড়ে যাচ্ছে টপাস টপাস করে, আর পড়ছে মাটিতে, ফেটে যাচ্ছে। যার কারণেই সব এইমাত্র আমগুলো পারলো। এই হচ্ছে আমার বোনের বাড়ি। আর আমরা এসছি বোনের বাড়িতে উৎসবে। আর এই হচ্ছে বোনের বড়দি আর ছোটদি। ছোটদি এই যে আম কাটছে, কত আম কাটা হয়ে গেল, জলখাবারে খাওয়া হবে। ভালো করে বসি। রান্না হচ্ছে মটন। এখানে সব আলু কাটা হচ্ছে। আচ্ছা, এটা তাল কাটা। আচ্ছা, কিভাবে তাল কেটে খাওয়া হচ্ছে দেখো। এরকম করে তাল খাওয়াটা মজাই আলাদা, তাই তো।
ওদের জন্যই রাখা হয়, ওই কনির জন্য। দেখো কিভাবে তাল খাচ্ছে এরা। তাল কাটা হচ্ছে, তাল শাঁস। আমরা তো কলকাতায় কোয়া তুলে তুলে কিনে খাই, আর এখানে এইভাবে তাল কেটে কিভাবে খাচ্ছে দেখাই। দেখো কিভাবে খাচ্ছ, এই যে আঙুল ভরে, এই যে দিদিভাই খাচ্ছে। এর আনন্দই আলাদা, এইভাবে তাল খেয়ে মজাই আলাদা, মজাই মজা। আর এ তো পারছে না মনে হচ্ছে, ওইটা ওই সিস্টেমে খেতে পারছে না, ও আঙুল দিয়ে তুলে তুলে খাচ্ছে। স্টাইল করে খাচ্ছে না, ও জানে ও যখন খেতো না না। আমরা ছোটবেলায় এটাই না খেলে, এরকম করে তাল না খেলে মজাই লাগে না। চলো আমি একটা খাই। হ্যাঁ সেটা এই যে আমি এটা খাচ্ছি। তো এইভাবে তাল খায়, দেখেছো? গ্রামের দিকে তাল কেটে এইভাবে খেতে হয়। ওই ও কি জবা গোটা আঙুল দিয়ে তুলে তুলে তাল শাঁস জল সমেত। ঢ্যাঁড়স জবা, ঢ্যাঁড়স জবা, সবা কেমন দেখি? জবা ফুলের মতনই ফুল। দিদিকে একটা দিয়ে আসি, দিদি দুয়ারটি শুয়ে আছে যখন উঠেলে 3 আটি দিতাম। তালের কোয়া এর ভেতরে রয়েছে, এখান থেকে আঙুল দিয়ে তুলে তুলে খাওয়া হচ্ছে। আসুন গো, আমি কেটে দিই। এই দেখো, ওই দেখো, এর পাল আসছে। ওরে বাবা কি তাড়াতাড়ি খাচ্ছে, কি সুন্দর লাগছে, ফুলের মতো লাগছে চারিদিকে ঘুরে। কত খিদে পেয়েছে বলো। আর এটা হচ্ছে ওদের ঘর। এদিকে একটু ঘর দেখে টাকা। টাকা থাকি তো দেখা দেখা আর দেবো আর দেবো আর আর কি ডাল পড়লি।
খাবি নাকি? তুই একটা চামচ করে খেয়ে নে। ওই একটা আম দেখ, এসব পুকুরের জলের ধারে পড়ে যায় না?